প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা তোমাদের এসএসসি পরীক্ষার্থী 2025 সালের যারা রয়েছে তোমাদের জন্য স্পেশাল একটা চ্যাপ্টার, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টার থেকে 2024 সালে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আজকে স্পেশালি এমসিকিউ ওগুলো আমি সলভ করার চেষ্টা করব। এখানে এই বাস্তব সংখ্যার চ্যাপ্টারে কিছু কিছু কি পয়েন্ট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আজকে আমরা প্রথমে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় অথবা আবৃত দশমিক সংখ্যার গুণ এবং যোগ কিভাবে করা যায় ওগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই প্রশ্নগুলো এই কি পয়েন্টের আলোকে যে প্রশ্নগুলো 24 সালে এসেছে স্পেশালি ওগুলো আমি সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা আসি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে কি বুঝি? মূলদ সংখ্যা মানে হচ্ছে কোনো ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, অথবা পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, অথবা পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, অথবা সসীম দশমিক সংখ্যাকেও মূলদ সংখ্যা বলে। তাহলে আমরা মূলদ সংখ্যা বলতে আমরা বলছি যে পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন মনে করো √5/80, এটাকে যদি আমরা একটু করার চেষ্টা করি, ক্যালকুলেশন করার চেষ্টা করি, 580 1/16, that means 1/4 স্কয়ার অর্থাৎ 1/4। এই 1/4 হচ্ছে একটা p বাই q আকার টাইপের ভগ্নাংশ, সুতরাং এই কারণে আমরা 1/4 কে একটি মূলদ সংখ্যা বলতে পারি। আর যদি আমরা একটা एग्जांपल দেই, √1/80 / 30, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, 9/16 হবে, 9/16, 9 কে রুট করলে হবে 3, 16 কে রুট করলে হবে 4। তাহলে এই 3/4 হচ্ছে একটা p বাই q টাইপের ভগ্নাংশ, p বাই q টাইপের ভগ্নাংশ, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ p বাই q এর ভগ্নাংশ হওয়ার কারণে এটা একটা মূলদ সংখ্যা। এভাবে আমরা আরো অনেক एग्जांपल দিতে পারি। তো এই বিকজ প্রশ্ন স্পেশালি 2024 সালে এসেছে, কারণ আমরা এটা দুটো एग्जांपल দিলাম। তাহলে মূলদ সংখ্যা মানে হচ্ছে p বাই q আকারের অথবা ভগ্নাংশ আকারের অথবা পূর্ণ সংখ্যা আকারের কোন সংখ্যা হলেই সেটাকে আমরা মূলদ সংখ্যা বলি। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হবে। এরপরে আসো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাতে যদি আমরা যাই, অমূলদ সংখ্যা মানে হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল। পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাহলে আগে আমাকে জানতে হবে পূর্ণ বর্গ সংখ্যা কি। পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 4, 9, 16, 25 ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, আর এই সংখ্যাগুলো বাদ দিয়ে অন্য সংখ্যাগুলো হবে পূর্ণ বর্গ সংখ্যা নয়। মনে করো আমরা যদি 2 ধরি, 2 কে কিন্তু রুট ওভার করলে পূর্ণ সংখ্যা আসে না, তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে এই পূর্ণ বর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা আরো যদি एग्जांपल দেই, যেমন 5/√3, তাহলে এটা এই √3 টা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূল না, এই একটা পূর্ণ বর্গ সংখ্যা নয় তার বর্গমূল বা √3, এই কারণে √3 যেহেতু অমূলদ সংখ্যা, তাহলে 5/√3 একটা অমূলদ সংখ্যা হবে। এরপরে √8, √8 কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা নয়, 8 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, যেহেতু 8 পূর্ণ বর্গ সংখ্যা নয় আর তার বর্গমূল আছে, সুতরাং এই √8 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এরপরে √32/64, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 4/32, 4/32, আমরা এটাকে 8 দিয়ে কাটলাম, আর 64, অর্থাৎ 8/4, অথবা সরাসরি কাটা যায় 32 কে 32, 32 দুগুণে 64, 1/2, √1/2। তাহলে 1 কে রুট করলে 1/2 কে রুট করলে তো 2 হবে, তাহলে এই 2 টা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা নয়, তার উপর আবার বর্গমূল আছে, সুতরাং √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। √2 যেহেতু একটা অমূলদ সংখ্যা, আর 1/√2 অবশ্যই একটা অমূলদ সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা খুব ইম্পর্টেন্ট দুটো টপিকস। এখান থেকে
বছরই এসএসসি টেস্টে এই সব পরীক্ষায় কমপক্ষে দুইটা থেকে দুইটা প্রশ্ন এসে থাকে। তো 1/√2 একটা অমূলদ সংখ্যা। মানে এই টাইপের মূলদ এবং অমূলদ সংখ্যাগুলো যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কিভাবে সলভ করতে পারো। এরপরে আসি আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস, আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেমন 2.34 শুধু 4 এর উপরে পৌনঃপুনি বিন্দু আছে। আচ্ছা, এই পৌনঃপুনি এর মানে হচ্ছে বারবার রিপ্লাইং হওয়া, রিপ্লাইং মানে এই 4 সংখ্যাটা মানে অসংখ্যবার পুনরাবৃত্তি করবে। তো এই পৌনঃপুনিকের পরিবর্তে আমরা তোমরা জানো অবশ্যই এটা 9 লিখতে হয়, পৌনঃপুনিকের পরিবর্তে 9 লিখতে হয়। তো এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে টোটাল সংখ্যাটা লিখবা, লিখে উপরে মাইনাস করবা তোমার পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে ওই সংখ্যাগুলো, যেমন 2 এবং 3 পৌনঃপুনিক ছাড়া, এই 2 3 আমরা মাইনাস করলাম। আর নিচে আসো, নিচে লিখবা যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক বিন্দু থাকবে ততটা 9 লিখতে হবে। তাহলে আমরা একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে একটা 9 লিখলাম। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য হবে। তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া, তাহলে একটা শূন্য নিতে হবে। লেখা থেকে আমরা মাইনাস করে দিই, 4 থেকে 3 হলো 1, আর 3 থেকে 2 হলো 1, আর 2 ইজ হচ্ছে 9। অর্থাৎ এটা হয়ে গেল একটা সাধারণ ভগ্নাংশ। তাহলে এইভাবে করে আমরা আরো যদি एग्जांपल দিই, 0.53 এর উপর পৌনঃপুনিক। তাহলে প্রথমে আমরা পৌনঃপুনিক এবং দশমিক ছাড়া নরমাল সংখ্যাটা লিখব, বামে শূন্য লেখার প্রয়োজন নাই। মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে, তাহলে 0 এবং 5, 0 এবং 5, 0 তো লেখার প্রয়োজন নাই, 5 লিখলাম। আর নিচে হচ্ছে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক বিন্দু আছে 3 এর উপরে, তাহলে একটা 9 লিখবো। আর দশমিকের পরে একটা সংখ্যা আছে পৌনঃপুনিক ছাড়া, তাহলে আমরা একটা শূন্য লিখব। তাহলে এখানে হবে কত, 48 ডিভাইডেড বাই 90, অর্থাৎ এখান থেকে লেখা যায় 24/45। এটা হয়ে গেল একটা সাধারণ ভগ্নাংশ। এইভাবে করে তোমরা আরো এই টাইপের সকল আবৃত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা এভাবেই করবে। এরপরে আসো আবৃত দশমিক সংখ্যার গুণ অথবা যোগ। এই প্রশ্নগুলো যে एग्जांपलগুলো আমি দিচ্ছি এগুলো কিন্তু 2024 সালে বিভিন্ন বোর্ডে এসেছে। আমরা একটা আবৃত দশমিক সংখ্যার দিকে গুণ করে 0.6 তারপর গুণ করি, তাহলে প্রথমে স্বাভাবিক নিয়মে করব। একটু আগে আমরা যে আবৃত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে সেম টাইপে, তাহলে প্রথমে আমরা দশমিক এবং পৌনঃপুনিকের বাদ দিয়ে টোটাল সংখ্যাটা লিখব 3। আর এই একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে একটা 9, দশমিকের উপরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, এখানে আবার শূন্য বসাতে হবে না। আর এখানে হচ্ছে 6/9। তাহলে এটা কিন্তু আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। এখানে 3 থেকে 9, 3 × 6, অর্থাৎ 2/9। তাহলে হয়ে গেল আবার একটা সাধারণ ভগ্নাংশ। এরপরে আমরা সাধারণ আবৃত দশমিক সংখ্যার যোগ করব। 0.13 প্লাস 0.3 পৌনঃপুনিক, এটাও সেম টাইপের। প্রথমে আমরা নরমাল সংখ্যাটা লিখব, ওই সংখ্যাটা লেখার পরে মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ শুধু এখানে 1 আছে। নিচে হচ্ছে একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকায় একটা 9 হবে নিচে। দশমিকের পরে একটা সংখ্যা পৌনঃপুনিক ছাড়া আছে, সুতরাং আমাকে একটা শূন্য লিখতে হবে। প্লাস এখানে হবে 3/9, তাহলে 12/90 প্লাস 3/9। এটা কিন্তু আমরা 90 এবং 9 এর লসাগু নিই, 90 হবে, এখানে হবে 12 প্লাস 90 কে ভাগ করলে 10, 10 * 3 মানে হচ্ছে 30, that means 42 divided by 90। এটাকে একটু আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, 21 divided by 45, অর্থাৎ 21/45। তাহলে এটা হয়ে গেল আমাদের সাধারণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই যে আবৃত দশমিক সংখ্যার যোগ এবং গুণ এবং একটা আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে 24 সালে এসেছে এবং তোমাদের 25 সালের জন্য ইম্পর্টেন্ট বিভিন্ন পাবলিক পরীক্ষায় অবশ্যই এসে থাকে। তো তোমরা আজকে আমরা এই বাস্তব সংখ্যার চ্যাপ্টারের সবচেয়ে কি পয়েন্টস
হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং আবৃত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ এবং আবৃত দশমিক সংখ্যার যোগ এবং গুণ ওগুলা দেখাইলাম। আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষায় এগুলো থেকে সবসময় প্রশ্ন এসে থাকে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।